স্টুডেন্টস, আজকের ভিডিওতে আমি সিবিএসই ক্লাস 10 বোর্ড এক্সাম 2020 ম্যাথ সলিউশন যে শুরু করেছিলাম, হ্যাঁ, তার 34 পর্যন্ত কোশ্চেন, ওই 3 মার্কস কোশ্চেন পর্যন্ত আমি আগের প্রিভিয়াস ভিডিওতে আলোচনা করেছি। হ্যাঁ, আজকে করব আমি 35 থেকে 4 মার্কস কোশ্চেনগুলি। ঠিক আছে, 35 থেকে 40 অবধি 4 মার্কসের যে কোশ্চেনগুলি সেগুলি আজকে আলোচনা করব। ঠিক আছে, থার্টি ফাইভ নাম্বার কোশ্চেনটা দেখো। ঠিক আছে, 35-এ অল্টারনেট দুইটা কোশ্চেন আছে, যে কোনো একটা আনসার করলে চলবে। আমি দুটোটাই দেখাচ্ছি। ঠিক আছে, দেখো, প্রথম কোশ্চেনটা যে আছে এখানে 35-এর প্রথম কোশ্চেনটা হলো দুইটা স্কোয়ারের এরিয়ার সমষ্টিটা দেওয়া আছে 544 স্কোয়ার মিটার। ঠিক আছে, আর তাদের পেরিমিটারের ডিফারেন্সটা দেওয়া আছে 32 মিটার। ঠিক আছে, স্কোয়ার দুইটার সাইডগুলি বের করতে হবে। ঠিক আছে, আচ্ছা, আমি এখানে দুইটা স্কোয়ার করেছি। দেখো, দুইটা স্কোয়ার নিয়েছি আমি। এগুলি সাইডগুলিকে, এটা জাস্ট বোঝার জন্য আমি নিয়েছি, চিত্র আঁকতে হবে না ইয়েতে। ঠিক আছে, এটার সাইডগুলি যদি আমি এক্স ধরে নেই, এক্স এক্স, ঠিক আছে, আর এটার সাইডগুলিকে যদি আমি ওয়াই ধরে নেই, ওয়াই ওয়াই ওয়াই, ঠিক আছে, সাইডগুলি যদি এক্স আর ওয়াই ধরে নিই, তাহলে এটার এরিয়াটা হবে এক্স স্কোয়ার, এটার এরিয়া হবে ওয়াই স্কোয়ার। ঠিক আছে, আর এটার পেরিমিটারটা হবে 4x, এটার পেরিমিটারটা হবে 4y, তাই তো? পেরিমিটার, এটার এরিয়াটা হলো এক্স স্কোয়ার। তাহলে এখানে ফার্স্ট কন্ডিশনটাতে দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এরিয়ার সমষ্টিটা। ঠিক আছে, sum of two squares, sum of the area of two squares equal to 544 স্কয়ার মিটার। ঠিক আছে, এটা একটা রিলেশন পেলাম। আর একটা হলো পেরিমিটার ডিফারেন্সটা। ঠিক আছে, পেরিমিটার ডিফারেন্সটা হলো 4x মাইনাস 4y ইকুয়াল টু হবে কত দেওয়া আছে, এটা 32। ঠিক আছে, 32। আর এখান থেকে পেতে পারি আমি, এখান থেকে আমি 4 যদি কমন নিয়ে নেই, x মাইনাস ওয়াই ইকুয়াল টু হবে 32, আর x মাইনাস ওয়াই ইকুয়াল টু হবে 8। ঠিক আছে, x মাইনাস ওয়াই ইকুয়াল টু হলো 8। আচ্ছা, এটাকে আমি একটা নাম্বার দিয়ে রাখি। এটা এক নাম্বার, এটা নাম্বার 1, এটা হলো নাম্বার 2। ঠিক আছে, নাম্বার 2, নাম্বার 1। আচ্ছা, এখানে যদি আমি একটা ফর্মুলা করি, a স্কয়ার প্লাস b স্কয়ার ফর্মুলা করি, a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab, ab মিন্স xy ইকুয়াল টু 544। ঠিক আছে, আচ্ছা, x মাইনাস y এর ভ্যালুটা নাম্বার 2 তে আছে, x মাইনাস y টা হলো 8, তাহলে এটা হবে 8 স্কয়ার প্লাস 2xy ইকুয়াল টু 544, আর 64 প্লাস 2xy ইকুয়াল টু হলো 544, আর 2xy ইকুয়াল টু হবে 544 থেকে 64 মাইনাস হবে 544 মাইনাস 64। ঠিক আছে, কত হবে এটা? 2xy ইকুয়াল টু হবে, এটা হবে 0 8, তারপর হবে 4। ঠিক আছে, 480, 2xy এর ভ্যালুটা পেলাম। ঠিক আছে, 2xy। আচ্ছা, এখন এখানে জায়গা শর্ট আমি মুছে ফেলি এই জায়গাটা। ঠিক আছে, 2xy ইকুয়াল টু পেলাম কত? 480। 2xy, আচ্ছা, এটা রাখি। ঠিক আছে, এখন দেখো, আমি যদি x মাইনাস ওয়াই আছে, তো এখানে আমি x প্লাস ওয়াই হোল স্কোয়ার বের করবো। ঠিক আছে, x প্লাস ওয়াই হোল স্কোয়ার হলো x মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 4xy। ঠিক আছে, a প্লাস b হোল স্কোয়ার ইকুয়াল টু a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 4ab ইকুয়াল টু হবে x মাইনাস ওয়াই ভ্যালু হলো 8
স্কয়ার প্লাস 4 এই xy এর ভ্যালুটা কত পেয়েছিলাম আমরা 2 ইনটু 2xy লিখতে পারি এটাকে, এটা হলো 64 প্লাস 2 ইনটু 2xy পেয়েছিলাম কত 480, ঠিক আছে। তাহলে 64 প্লাস এটা হবে 80 16 9, ঠিক আছে। এটা হবে 4 12 1024, তাহলে x প্লাস y হবে কত রুট ওভার 1024 ইকুয়াল টু 32, ঠিক আছে। x প্লাস y এর ভ্যালুটা পেলাম 32, এটাকে একটা নাম্বার দিয়ে দিই, নাম্বার 1 ছিল, নাম্বার 2, এটা হলো নাম্বার 3, ঠিক আছে, নাম্বার 3। আবার এই দিকটাতে মুছে দিচ্ছি, ঠিক আছে। দেখো এবার নাম্বার 1 আর নাম্বার 2 যদি আমি প্লাস, নাম্বার 2 আর নাম্বার 3 যদি প্লাস করে দেই, এখানে প্লাস y মাইনাস yটা ক্যান্সেল হবে, তাহলে হবে 2x ইকুয়াল টু 32 প্লাস 8 হবে 40। কোনটা কোনটা প্লাস করলাম এখানে, নাম্বার 2 আর হলো নাম্বার 3, দুইটা প্লাস করলে পরে x ইকুয়াল টু আসে কত 40/2 মানে 20, ঠিক আছে। x এর ভ্যালুটা পেয়ে গেলাম কত 20। এবার x এর ভ্যালু যে কোনো একটা ইকুয়েশনে বসিয়ে দিলে হবে। x এর ভ্যালুটা আমি এটাতে বসাই, তাহলে y x এর ভ্যালু যদি 20 প্লাস y ইকুয়াল টু হলো 32, তাহলে y ইকুয়াল টু হবে 32 মাইনাস 20 মানে 12, ঠিক আছে। তাহলে এই স্কয়ারের সাইডগুলি কত হবে, সাইডগুলি হবে 20 ইউনিটটা কত ছিল মিটার করে, ঠিক আছে। এটা হলো 20 মিটার আর এটার সাইডের লেন্থ হলো 12 মিটার, ঠিক আছে। এটাই তো বের করতে বলেছে, ঠিক আছে। স্কয়ারগুলির সাইড লেন্থ বের করতে বলেছে, এটা হলো 20 আর এটা হলো 12, বাস। দেখো 35 এর অল্টারনেট কোশ্চেনটা যে দেওয়া আছে অথবা দিয়ে আর যে কোশ্চেনটা, এটাতে ছিল, কোশ্চেনটা হলো একটা মোটর বোটের স্টিল ওয়াটারে এটা দেওয়া আছে, স্পিডটা দেওয়া আছে 18 কিমি পার আওয়ার, এটা হলো স্টিল ওয়াটারে, ঠিক আছে। আর এটা তো মোটর বোট যাইতেছে কোথায়, এটা আপস্ট্রিম আর ডাউন স্ট্রিমে মানে কম্পেয়ার করতে বলেছে, আপস্ট্রিম আর ডাউন স্ট্রিমে। এখানে মানে স্রোতের অনুকূলে স্রোতের প্রতিকূলে, ঠিক আছে। স্রোতের অনুকূলে 24 কিলোমিটার ডিস্টেন্সটা দেওয়া আছে, 24 কিলোমিটার, এমন একটা ডিস্টেন্স আছে 24 কিলোমিটার, ঠিক আছে। 24 কিলোমিটার যেতে স্রোতের অনুকূলে যে সময় লাগে আর স্রোতের প্রতিকূলে যে সময় লাগে, ভুল বলছি আমি, স্রোতের প্রতিকূলে যে সময় লাগে তার চেয়ে স্রোতের অনুকূলে যেতে 1 ঘন্টা বেশি সময় লাগে, 1 আওয়ার মোর, ঠিক আছে। অনুকূলে যেতে যে প্রতিকূলে যেতে যে সময় লাগে তার চেয়ে অনুকূলে যেতে 1 ঘন্টা সময় বেশি লাগে, ঠিক আছে। আপস্ট্রিম দেন টু রিটার্ন ডাউনস্ট্রিম টু সেম স্পট। আচ্ছা, আমি এটার যদি মনে করি জলের স্রোতের স্পিডটা যদি আমি ধরে নিই, জলের মানে স্ট্রিমের যে স্পিডটা ওইটাকে যদি আমি x ধরে নিই, x কিমি পার আওয়ার ধরলাম, ঠিক আছে। তাহলে আপস্ট্রিমে এটার স্পিড কত হবে, আপস্ট্রিমে স্পিড হবে 18 প্লাস x কিমি পার আওয়ার, আর ডাউন স্ট্রিমে স্পিডটা হবে কত 18 মাইনাস x কিমি পার আওয়ার, ঠিক আছে। আপস্ট্রিমের স্পিডটা হলো 18 প্লাস x, মানে স্রোতের অনুকূলে স্পিডটা হলো 18 প্লাস x কিমি পার আওয়ার। এইটা স্রোতের বেগটা তো আমি ধরলাম x ধরলাম, ঠিক আছে, স্পিডটা আর কি, স্ট্রিমের স্পিডটা x ধরলাম। আর ডাউন স্ট্রিমেরটা হলো মানে স্রোতের প্রতিকূলেরটা হলো 18 মাইনাস x কিমি পার আওয়ার, এটার প্রতিকূলের স্পিডটা, ঠিক আছে। তাহলে এই 24 কিলোমিটার যেতে স্রোতের অনুকূলে কতক্ষণ সময় লাগে আমরা হিসাব করি একটা, এটা হলো গতিবেগ, তো দূরত্ব বাই সময় হলো গতিবেগ, ঠিক আছে। তাহলে
আপস্ট্রিমে 24 কিলোমিটার ডিস্টেন্স কভার করতে মোটর বোটটার সময় লাগে কত? 24 কিলোমিটার, তো 24/18 প্লাস এক্স অত আওয়ার। ঠিক আছে, আপস্ট্রিমের টাইমটা লাগলো 24/18 প্লাস এক্স, ডিস্টেন্স বাই স্পিড। ঠিক আছে, আর ডাউনস্ট্রিমে এটা লাগলো কত, সময়টা লাগলো কত? 24/18 মাইনাস এক্স, তাই তো, অত আওয়ার। আর এখানে কোশ্চেনটাতে যে দেওয়া আছে কন্ডিশনটা, যে এটাতে যে সময়টা লাগছিল এটার থেকে এটাতে 1 ঘন্টা বেশি সময় লাগে, কারণ ডাউনস্ট্রিমে তো প্রতিকূলে আসতে একটু সময় বেশি লাগবে। ঠিক আছে, এটার সময়টা একটু বেশি। তাহলে এখানে কন্ডিশনটাকে যদি আমি ইয়ে করি, তাহলে এটা হবে 24/18 মাইনাস এক্স, এটা যেহেতু বেশি, এটা থেকে যদি আমি 24/18 প্লাস এক্স ইকুয়াল টু 1 লিখতে পারি, যেহেতু 1 ঘন্টা বেশি সময় লাগে, এটা ইকুয়াল টু 1 লিখতে পারি। এটা হলো অ্যাকর্ডিং টু কোশ্চেন, এটি কিউ লিখতে পারি এখানে অ্যাকর্ডিং টু কোশ্চেন। 24 বাই এটা মানে প্রতিকূলে গতিবেগ থেকে অনুকূলে গতিবেগটা মাইনাস করলে পরে, আর এই প্রতিকূলে যেতে যে সময়টা লাগলো সেটা থেকে অনুকূলে যেতে যে সময়টা লাগলো সেটাকে মাইনাস করলে পরে 1 কিলোমিটার হবে। অথবা আমরা একদম সরাসরি কোশ্চেনের মতো করে লিখতে পারি, এটা প্লাস এটা ইকুয়াল টু এটা লিখতে পারি। ঠিক আছে, এই যে প্রতিকূলে গতিবেগ প্লাস 1 ইকুয়াল টু অনুকূলে গতিবেগ, আর এই সময়টা অনুকূলে যেতে যে সময়টা লাগলো। আচ্ছা, এটাকে এবার আমরা সলভ করলে এক্স এর ভ্যালুটা পেয়ে যাব। ঠিক আছে, এটাকে এখানে করে ফেলি, আমি জায়গাটাতে করে ফেলি। এটা হলো 24টা তো আমি কমন নিয়ে নিতে পারি এখানে। 24টা যদি কমন নিয়ে নেই তাহলে থাকলো কত? 1/18 মাইনাস এক্স প্লাস এটা মাইনাস 1/18 প্লাস এক্স। ঠিক আছে, ইকুয়াল টু হলো 1, और দিয়ে লিখবো এটাকে যদি এলসিএম করে নিই আমি, 18 মাইনাস এক্স ইন্টু 18 প্লাস এক্স, এটা হলো 18 প্লাস এক্স মাইনাস 18 মাইনাসে প্লাস এক্স ইকুয়াল টু 1/24। এই 24টা দিকে নিচে নিয়ে নিলাম। ঠিক আছে, এখানে দেখো -18 প্লাস 18 ক্যান্সেল, তাহলে এখানে থাকলো 2x, আর নিচে আসলো a প্লাস b ইন্টু a মাইনাস b, ফর্মুলা হয় 18 স্কোয়ার মানে 324 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু হলো 1/24। ঠিক আছে, আর এখানে ক্রস মাল্টিপ্লিকেশন যদি করি, ক্রস মাল্টিপ্লিকেশন করলে 48x ইকুয়াল টু হলো 324 মাইনাস এক্স স্কোয়ার, और x स्क्वायर प्लस 48x माइनस 324 इक्वल टू 0। ঠিক আছে, এটাকে যে ইকুয়েশনটা পেলাম আমরা এখানে একটা, এটা কোয়াড্রেটিক ইকুয়েশন চলে আসলো, এটাকে আমি মিডল টার্ম করে ফেলেছি। মিডল টার্ম ফ্যাক্টর করলে x প্লাস 54 ইন্টু x মাইনাস 6 ইকুয়াল টু 0 আসে। ঠিক আছে, এখানে আমি হয় এটা ইকুয়াল টু 0 নতুবা এটা ইকুয়াল টু 0 লিখতে পারি। ঠিক আছে, এটা ইকুয়াল টু যদি 0 হয়, x প্লাস 54 ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে x এর ভ্যালুটা আসবে, x ইকুয়াল টু আসবে -54। ঠিক আছে, x ইকুয়াল টু -54, আর x মাইনাস 6 ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে x ইকুয়াল টু আসবে 6। ঠিক আছে, এখানে -54টা এখানে কি হবে, এটা অগ্রাহ্য, এটা বাদ দিতে হবে। ঠিক আছে, এটাকে ধরা হবে না, কারণ -54 স্পিড হবে না। ঠিক আছে, স্পিড হবে না, স্পিডটা পজিটিভ ইন্টিজার হয়। ঠিক আছে, এটা বাদ হবে, তাহলে x ইকুয়াল টু কোনটা হবে, আনসারটা হবে x ইকুয়াল টু 6, মানে স্টিমের স্পিডটা হলো 6 কিমি পার আওয়ার। ঠিক আছে, স্টিমের স্পিডটা হলো 6 কিমি পার আওয়ার। ঠিক আছে, এটাই আনসার হবে। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 36টা দেখে নাও। ঠিক আছে, এটাতে মিন এবং মিডিয়ান বের করতে বলেছি। মিন এবং মিডিয়ান একটা ডাটা দেওয়া আছে এখানে, মিন এবং মিডিয়ান বের করতে হবে। এখানে 36-এ
একটা ডাটা দেওয়া আছে এখানে, ক্রিকেট প্লেয়ার আর বোলার নিয়ে একটা ডাটা দেওয়া আছে। ওইটার মিন এবং মিডিয়ান দুইটাই বের করতে বলেছে, মিন এবং মিডিয়ান। ঠিক আছে, দেখো এই যে এটা দেওয়া আছে এখানে, এগুলি দেওয়া আছে। তোমার নাম্বার অফ উইকেট দেওয়া আছে, আর হলো উইকেটে ক্লাসটা আর কি দেওয়া আছে, ক্লাস বাউন্ডারি বা ক্লাস লিমিটটা দেওয়া আছে, আর হলো বলারের নাম্বারটা দেওয়া আছে এখানে। আর এখানে আমি আরো এটা বের করার জন্য এটা লিখেছি। আচ্ছা, আমি টোটাল বলারটা বের করে ফেলি এখানে। টোটাল বলার এন ইকুয়াল টু হবে, এন ইকুয়াল টু হবে বা সামেশন লিখতে পারি, এন ইকুয়াল টু হবে 3 + 2 হলো 5, 5 + 12 হলো 17, 17 + 16 হলো 33, 33 + 5 হলো 38, 45। ঠিক আছে, বলার নাম্বারটা হলো টোটাল 45। আচ্ছা, এন এর ভ্যালুটা 45 পেলাম। আচ্ছা, এখানে মিড ভ্যালু বলতে এই যে ক্লাস এটা দেওয়া আছে এখানে, ক্লাসগুলি আছে, এটা আপার লিমিট আর লোয়ার লিমিট আপার লিমিটটা প্লাস করে তাকে 2 দিয়ে ডিভাইড করলে আমরা মিড ভ্যালুটা পেয়ে যাব। ঠিক আছে, 20 + 60 / 2 হলে হবে 40। ঠিক আছে, এখানে হবে 60 + 100 / 2 হবে 80। তারপর হবে 100 + 140, এটা হবে 120। তারপর এটা হবে কত 160, তারপর এটা হবে কত 200, তারপর এটা হবে 240। ঠিক আছে, মিড ভ্যালুগুলি বের করলাম আমরা, মিড ভ্যালু। হ্যাঁ, আচ্ছা, এবার কমিউনিটি ফ্রিকোয়েন্সি, এটা মিডিয়ান বের করতে গেলে লাগবে। কমিউনিটি ফ্রিকোয়েন্সিটা হলো এই যে এখানে কত আছে, ফ্রিকোয়েন্সিটা হলো এখানে 7। এগুলি কিন্তু ফ্রিকোয়েন্সি, এটা আমি অ্যাপ ধরেছি, মিড ভ্যালুটাকে আমি এক্স ধরেছি। ঠিক আছে, হ্যাঁ, মিড ভ্যালুটাকে আমি এক্স ধরেছি, আর এই ফ্রিকোয়েন্সিটা আমি মানে সিরিয়ালের নিচের দিকে প্লাস করতে থাকলে কমিউনিটি ফ্রিকোয়েন্সিটা পাবো। ঠিক আছে, এটা হলো কত 7। হ্যাঁ, 7টা লিখবো। এবার 7 এর সাথে আমি 5 প্লাস করলে হবে 12, 12 এর সাথে 16 প্লাস করলে হবে 28, 28 এর সাথে 12 প্লাস করলে হবে 40, 40 এর সাথে 2 প্লাস করলে হবে 42, 42 এর সাথে 3 প্লাস করলে হবে 45। এটা কিন্তু এনটা, এই যে এন এর ভ্যালুটা, এটাই এন। ঠিক আছে, এটা এন এর ভ্যালুটা। হ্যাঁ, এনটা এখানে না লিখলেও চলতো, এখানে যেহেতু আসছে। ঠিক আছে, আচ্ছা, আর হলো f × x, এটা লাগবে। ঠিক আছে, এটা ইন্টু করলে হবে, এটা কত হবে 4 7 28 0 240, তারপরে 28 0, তারপরে এটা হবে 400, এটা হবে আচ্ছা, এটা তো আমি এনটা যেহেতু এখানে লিখেছি, এটার দরকার নেই এখানে আমার। আচ্ছা, আমি এবার মিন বের করবো। মিন ইকুয়াল টু হবে f(x)টা তো আমি আমার সামেশনটা করিনি এখানে। ঠিক আছে, সামেশন f × x ইকুয়াল টু হবে, এইগুলি প্লাস করতে হবে সবগুলিকে আমার। এই লাইনে তো সব মিনটা হলো, মিনের ফর্মুলাটা হলো সামেশন f × x / n। ঠিক আছে, সরাসরি লিখে দিতে পারি এটাকে আমি। এটা অর্ডিনারি মেথডে করে নিচ্ছি আর কি আমি। ঠিক আছে, আরো মানে মিডিয়ান সহ দুইটা বের করতে হবে, তো তার জন্য আমি ইজি মেথডটা বেছে নিয়েছি এখানে। 5640 / n এর ভ্যালুটা হলো কত, nটা হলো 45। ঠিক আছে, এটা হলো 45, তাহলে এটা ঠিক আছে 5640 / 45, এটাকে ইয়ে করলে হবে 45 দিয়ে এটাকে ডিভাইড করলে 125.33 প্রায় আসে, 3333 চলতে থাকে আর কি কন্টিনিউ। আমি এখানে 3 এর উপরে একটা বার দিয়ে দিতে পারি। ঠিক আছে, 33 লিখলে চলবে। ঠিক আছে, এটা অ্যাপ্রক্সিমেট একটা ভ্যালু আসলো। ঠিক আছে, তাহলে মিনের রেজাল্টটা হলো 125.33। ঠিক আছে।
তাহলে মিন করলাম আমরা। এবার দেখো মিডিয়ানটা, ঠিক আছে। মিডিয়ান করতে গেলে তো আমার মিডিয়ান ক্লাসটাকে আগে বের করতে হবে। মিডিয়ান ক্লাস কোনটা হবে? এন এর ভ্যালুটা কত ছিল এখানে? 45। তাহলে এন এর হাফ কত হবে? 45/2 মানে 22.5, তাই তো? এটা হলো 22.5টা কোন ইয়েটাতে থাকতেছে দেখো তো, কোন ইয়েটাতে? 22.5, 22.5টা 7 পর্যন্ত এখানে, তারপরে 8 থেকে 12 পর্যন্ত এখানে, ঠিক আছে। 12 এর পরে 13 থেকে 28 পর্যন্ত এখানে। তাহলে 22.5টা এই ক্লাসটাতে বিলংস করবে, ঠিক আছে। এই ক্লাসটাতে হবে এটা। এটা হলো মিডিয়ান ক্লাসটা। মিডিয়ান ক্লাসটা তাহলে হলো 100 to 140 যে ক্লাসটা, এটা হলো মিডিয়ান ক্লাস। তাহলে মিডিয়ান ক্লাসের লোয়ার লিমিটটা কত এখানে? লোয়ার লিমিটটা হলো এল, এটা হলো 100, ঠিক আছে। মিডিয়ান ক্লাসের ডিসটেন্সটা কত? মিডিয়ান ক্লাসের যে আপার লিমিট থেকে লোয়ার লিমিট মাইনাস করলে যেটা আসে, এইচটা হলো এটা হলো 40, ঠিক আছে। আচ্ছা, মিডিয়ান ক্লাসের ফ্রিকোয়েন্সিটা কত এখানে? মিডিয়ান ক্লাসের ফ্রিকোয়েন্সিটাকে আমি এফ এম লিখতে পারি, এটা হলো 16, ঠিক আছে। এই যে মিডিয়ান ক্লাসের ফ্রিকোয়েন্সিটা 16। হ্যাঁ, আর মিডিয়ান ক্লাসের ঠিক আগের যে ক্লাসটা, সেটার কমিউলেটিভ ফ্রিকোয়েন্সিটা কত? এটা হলো, এটাকে আমি সিএফ দিয়ে লিখতে পারি, এটা আগেরটা আর কি 12টা, এটা হলো সিএফ, এটা হলো 12, ঠিক আছে। এই তো এগুলি লাগবে আমার। তাহলে মিডিয়ানটা কত আসবে, ঠিক আছে। তাহলে মিডিয়ান ইকুয়াল টু হবে, মিডিয়ানের ফর্মুলাটা হলো এল প্লাস n/2 মাইনাস CF by FM into H। এটা মিডিয়ানের ফর্মুলাটা, ঠিক আছে। এল এর ভ্যালুটা কত? 100 প্লাস n/2 এর ভ্যালুটা হলো 22.5 মাইনাস CF টা হলো 12 ডিভাইড বাই হলো FM টা হলো 16 ইন্টু এইচ এর ভ্যালুটা হলো 40। বাস আমি এটা পেয়ে যাবো এখন 100 প্লাস এটা থেকে মাইনাস করলে হবে 10.5 বাই 16। এটা তো কাটাকাটি করতে পারি, এখানে আমি 2 এখানে 5, তাহলে এখানে 2 এখানে 5 থাকবে, ঠিক আছে। এখানে হবে 100 প্লাস এটা হবে 25 100 প্লাস এটা হবে 2 equal to 126.25, ঠিক আছে। এটা হলো মিডিয়ান হলো 126.25, ঠিক আছে। তাহলে মিনটা পেলাম, মিডিয়ানও বের করলাম আমরা, এটাই তো বের করতে বলেছে, মিন এবং মিডিয়ান দুইটাই বের করলাম, ঠিক আছে। হলো, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 37 নাম্বার কোশ্চেনটা দেখো। কোশ্চেন নাম্বার 37 একটা হাইট এন্ড ডিস্টেন্স দেওয়া আছে এখানে, ঠিক আছে। কোশ্চেনটা দেখে নাও, আমি করে দিচ্ছি, ঠিক আছে। এখানে কোশ্চেনটাতে দেওয়া আছে যে একটা পেডিস্টালের উপর একটা স্ট্যাচু আছে, ঠিক আছে। একটা পেডিস্টালের উপর একটা স্ট্যাচু লম্বভাবে দাঁড়ানো আছে, ঠিক আছে। স্ট্যাচুটার লেন্থ দেওয়া আছে 1.6 মিটার। স্ট্যাচুটার লেন্থ এখান থেকে আমি এবি ধরলাম, স্ট্যাচুটা 1.6 মিটার লেন্থ, আর বিসিটা হলো পেডিস্টাল, আমি নাম দিয়ে দিয়েছি আর কি। আর একটা মানে বেসটাতে একটা, এটার যে বেসটা, পেডিস্টালের যে বেসটা আছে, এটার মানে এই প্লেনের মধ্যে যে কোনো একটা পয়েন্ট ডি থেকে
হ্যাঁ, স্ট্যাচুর যে টপটা মানে স্ট্যাচুর এই স্ট্যাচুর শীর্ষবিন্দুটার এটা 60 ডিগ্রি এলিভেশন অ্যাঙ্গেল মানে উন্নতি কোণ তৈরি করে। আর এই পেডিস্টালের শীর্ষবিন্দুটা মানে পেডিস্টালের টপটা এখানে 45 ডিগ্রি এলিভেশন অ্যাঙ্গেল মানে এই উন্নতি কোণ তৈরি করে। ঠিক আছে, উন্নতি কোণ তৈরি করে। ঠিক আছে, আমাকে পেডিস্টালের এটা লেংথ বের করতে হবে, পেডিস্টালটা কতটুকু লেংথ বা হাইট এটা বের করতে হবে আমাকে। ঠিক আছে, আচ্ছা কিভাবে করবো দেখো, এটাকে আমি পেডিস্টালের লেংথটাকে আমি যদি এইচ ধরে নিই, এটা মনে করি আমি এইচ। ঠিক আছে, আচ্ছা আর এই সিডিটা তো দেওয়া নেই, সিডিটাকে আমি কি ধরবো, একটা ধরে নিই, কিছু ওয়াই ধরে নিই, এটা ধরি আমি ওয়াই মিটার। ঠিক আছে, আর এটা হলো এইচ মিটার। ঠিক আছে, আচ্ছা তাহলে আমি এই যে দেখো এই ট্রায়াঙ্গেলটা থেকে ট্রায়াঙ্গেল এ সি ডি, ঠিক আছে, এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এ সি ডি। এই ট্রায়াঙ্গেল থেকে আমি লিখতে পারি এসি বাই সিডি, এসি বাই সিডি ইকুয়াল টু লিখতে পারি এই যে এসি বাই সিডি ইকুয়াল টু 10 ইকুয়াল টু 60 ডিগ্রি। ঠিক আছে, 10-60 ডিগ্রি, তাহলে হবে এসি ভ্যালুটা হলো, এসিটা হলো 1.6 প্লাস এইচ, 1.6 প্লাস এইচ বাই সিডি। সিডি তো নেই, সিডিটা ওয়াই লিখছি, ওয়াই ধরতে পারি, ওয়াই ইকুয়াল টু 10-60 ডিগ্রি হলো √3। ঠিক আছে, তাহলে ওয়াই ইকুয়াল টু আসবে এখান থেকে 1.6 প্লাস এইচ বাই √3, ওয়াই এর ভ্যালুটা পেলাম এখানে। ঠিক আছে, আচ্ছা আবার এবার দেখো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বিসিডি থেকে যদি ইয়ে করি, বিসিডি থেকে কি পাবো, এটা একটা গেল, বিসিডি ট্রায়াঙ্গেলটা থেকে লিখতে পারি আমি বিসি পারপেন্ডিকুলার বাই বেস বাই সিডি ইকুয়াল টু 10, এটা হলো 45 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এটা হবে বিসিটা হলো এইচ বাই সিডিটা কত, সিডিটা ওয়াই ইকুয়াল টু হলো 45 ডিগ্রি 1। তাহলে এখান থেকে y ইকুয়াল টু পাবো আমরা এইচ। ঠিক আছে, আচ্ছা এটাকে যদি আমি ইকুয়েশন নাম্বার 1 আর এটাকে যদি ইকুয়েশন নাম্বার 2 দিয়ে দিই, ঠিক আছে, তাহলে এই দুইটাকে আমরা এখানে y এর ভ্যালুটা এটা, এখানে y এর ভ্যালুটা এটা, এই দুইটাকে যদি আমি কম্পেয়ার করে দিই, ঠিক আছে, ইকুয়েশন নাম্বার 1 আর 2 কে যদি কম্পেয়ার করে দিই, তাহলে লিখতে পারি আমরা 1.6 প্লাস এইচ বাই √3 ইকুয়াল টু ওই দিকেরটা হলো এইচ। ঠিক আছে, তাহলে লিখতে পারি h√3 ইকুয়াল টু 1.6 প্লাস এইচ, ক্রস মাল্টিপ্লিকেশন করলাম এখানে, তাহলে h√3 মাইনাস এইচ ইকুয়াল টু 1.6, আর এখান থেকে যদি আমি এইচ কমন নিয়ে নিই, √3 মাইনাস 1 ইকুয়াল টু 1.6, আর এইচ ইকুয়াল টু হবে 1.6 বাই √3 মাইনাস 1। ঠিক আছে, এখানে আমি যদি এটাকে ইয়ে করে দিই, এটা হবে 1.6 ইন্টু √3 প্লাস 1 আর নিচে হবে 2, তাহলে এটা হবে 0.8। √3 ভ্যালু পুট করতে পারি আমি 1.732 √3 ভ্যালু, এতটুকু রাখলেও চলবে, ভ্যালুটা দিয়ে দিলে সুন্দর হয় আর কি একটু। √3 ভ্যালুটা হলো 1.732 প্লাস 1 আছে 1 দিলাম, তাহলে 0.8 ইন্টু 2.732। ঠিক আছে, এটা হবে এটাকে আমি অ্যাপ্রক্সিমেট যদি লিখি 2.19 লিখতে পারি, 19 অ্যাপ্রক্সিমেট। ঠিক আছে, অ্যাপ্রক্সিমেট, তাহলে এটা এইচ এর ভ্যালুটা তো এটা, এই তো এইচ মানে পেডিস্টালের এইটা হাইটটা, পেডিস্টালটা কতটুকু লেংথ, তাহলে 2.19 অ্যাপ্রক্সিমেট অর্থাৎ মিটার, 2.19 মিটার অ্যাপ্রক্সিমেট। বাস আজকে অতটুকুই থাকুক, 37 পর্যন্ত করলাম।
আজকে 37 পর্যন্ত, আর 3টা কোশ্চেন বাকি আছে, 38, 39, 40। ঠিক আছে, 3টা কোশ্চেন বাকি আছে, আমি নেক্সট ভিডিওতে এটা করে দেবো। ঠিক আছে, আমার চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, ভিডিওটি পছন্দ হলে অবশ্যই একটি লাইক করবে। ঠিক আছে, আর অন্যদেরকে দেখার সুযোগ করে দেবে অবশ্যই শেয়ার করে।